গুড মর্নিং, শুভ সকাল। সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। তো দেখতে পাচ্ছ আজকে আমি থার্মোকল নিয়ে চলে এসেছি নতুন একটা কিছু বানানোর জন্য। তো আজকে আসলেই আমি বানাতে চলেছি খুব সুন্দর প্যান্ডেলের একটা যেই ছোটো, ছোটো অংশগুলো হয় সেই অংশগুলোকে আমি আসলে বানাচ্ছি। তো তোমরা সকলেই জানো যে আমি নতুন শুরু করেছি যে এই প্যান্ডেলের যে সমস্ত ছোটো, ছোটো জিনিসগুলো হয় সেগুলো থার্মোকল দিয়ে বানানোর। তো আমাকে তারা দিয়ে গেছে। আর ইদানিং এখন তোমরা যে সমস্ত ভিডিওগুলো দেখবে আমার, সেই সমস্ত ভিডিওর মধ্যে তোমরা দেখতে পাবে যে সোলার যে সমস্ত কাজগুলো আছে সেইগুলো আমি করে থাকছি, ঠিক আছে? তো এখন প্রশ্ন হচ্ছে যে এই যে সুন্দর সোলার কাজগুলো এগুলো আমি কী করে করি? তো ফার্স্টে আমি কিন্তু ইন্টারনেট এবং এআইকে খুব ব্যবহার করি। তারপরে আমি ডিজাইনগুলোকে নিজে হাতে ক্রিয়েট করি। তারপরে আমি জিনিসগুলোকে খুব সুন্দরভাবে থার্মোকলের মধ্যে সাজাই এবং সাজিয়ে নেওয়ার পর আমি সেটাকে মার্কারে করে থার্মোকলের ওপর পেন্টিং করি। তারপরে গিয়ে এই ছুরি, আর এই ছুরি কিন্তু এখানে কোথাও পাওয়া যাচ্ছিল না, এটাকে আমি কলকাতা থেকে এনেছি। এছাড়া অনেকে আছে যে যেগুলো এনারা মানে নিজেদের বাড়িতেও তোমরা বানিয়ে নিতে পারবে। তো সেটা বানিয়ে নেওয়ার জন্য কি লাগে না, বানিয়ে নেওয়ার জন্য ট্যান্সার যে ব্লেডগুলো হয় সেই ট্যান্সার ব্লেডগুলোকে যদি তোমরা যেসব কি বলবো কাটারি বানায় বা ওই লোহা লস্করের দোকানে গিয়ে যদি বলা হয় যে আমার এই শেপটা লাগবে, তাহলে সেই শেপের মধ্যে দিয়ে তারা তোমাকে ঠিক একদম পারফেক্ট মনের মতন তোমাকে বানিয়ে দিতে পারবে। তো এই রকমই আমি কিন্তু 4-5টা জিনিস এরকমভাবে খুব সুন্দরভাবে বানালাম মোট কথা। তো এর আগেও আমি অনেক কটা বানিয়ে দেখলাম যে জিনিসগুলো কেমন হয়। তো যখন আমার সব কটা বানানো কমপ্লিট হয়ে গেল তখন দেখলাম যে আমি যেই রকম একটা হিসেব করে চলছিলাম সেই রকম হিসেবে দেখছি যে কম পড়বে। তো সেই জন্যে তখন আমি আরও যেই সমস্ত থার্মোকল আছে সেই থার্মোকলের মধ্যে একটা বড় থার্মোকল নিয়ে আমি আরও সেটাকে কাটতে লাগলাম। তো এই সমস্ত শেখা বা সমস্ত কিছুর অভিজ্ঞতা সবটাই কিন্তু আমার ইউটিউব থেকে। মোটামুটি আমি নিজেও শিখেছি ইউটিউব থেকেই। আর ইউটিউব থেকেই আমি কাজের এই সমস্ত কি বলবো যে অভিজ্ঞতাগুলো হয় সেগুলো আমি পেয়েছি এবং আমাকে অর্ডার দিয়ে যাচ্ছে। তো তারাও আমাকে ইউটিউবে কাজের থ্রুই দিয়ে যাচ্ছে। তো যাই হোক, তোমাদের যদি সরস্বতী পুজোর ক্ষেত্রে বা অন্য কোনো কাজের ক্ষেত্রে বা স্কুলের প্রজেক্টের ক্ষেত্রে যদি মনে হয় যে সোলার কোনো কাজ করাবে, তো আমার সাথে তোমরা যোগাযোগ করে নিতে পারো। সেক্ষেত্রে তোমরা কীভাবে যোগাযোগ করবে না, এখানে ফোন নাম্বার দেওয়া আছে স্ক্রিনে, তো সেখান থেকে তোমরা ফোন নাম্বার থেকে সরাসরি হোয়াটসঅ্যাপ করে নিতে পারো, ফোন করেও তোমরা কথা বলে নিতে পারো। তো এইরকম শুধুমাত্র যে প্যান্ডেলের ক্ষেত্রে নয়, যে কোনো স্কুলের মডেল বলো বা যে সমস্ত প্রজেক্টের কাজ আছে সেই সমস্ত কাজও কিন্তু আমি এটার মধ্যে করে দিয়ে থাকি। তো এই জিনিস আমি মোটামুটি একটা গোটা সোলার মধ্যে আমি করে দেখলাম। 6টা মোটামুটি হচ্ছে একটা সাইডে, আর আরেকটা সাইডে হচ্ছে 6টা, টোটাল হচ্ছে একটা সোলার মধ্যে মোটামুটি 12টা মতন আসছে। তো যাই হোক, এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাও। বন্ধুরা, তোমরা দেখতে পেলে যে আমি সোলার কাটিংগুলো এইরকমভাবে কাটিং করি। তো তোমরা যদি শিখতে চাও আমার কাছে তো অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা ফলো করো। তো এখানে তোমরা পেয়ে যাবে, এখানে তোমরা টিউটোরিয়ালগুলো পেয়ে যাবে যে আমি কীভাবে কাটিংগুলো করি। তো দেখো, এখনো পর্যন্ত সরস্বতী পুজোর প্যান্ডেলে যে যে জিনিসগুলো লাগে সেই জিনিসগুলোর মধ্যে এইটা হচ্ছে একটা ত্রিশূল করা হয়েছে। আর বাকি এই সাইডটাতে যেগুলো আছে আজকে যেটা কাটলাম সেই জিনিসটাই আগে আমার কাটা ছিল, ঠিক আছে? আর আজকে কিছুটা কাটলাম সেটা হচ্ছে এইগুলো। তো আমার মনে হচ্ছিল যে এই জিনিসগুলো একটু কম পড়ে যাবে, তো ওই জন্য আমি আবার আরেকটা সোলা দিয়ে কাটলাম। আর এই দিকটাতে দেখো আমার সোলাতে ভর্তি আছে, এইগুলো দিয়ে আমাকে প্যান্ডেলের ফ্রন্টের যে স্ট্রাকচারটা হবে সেই স্ট্রাকচারটাকে আমাকে করতে হবে। আজকে সব আমাকে হাইট লেন্থ এগুলোকে সব বলে দিল। যাই হোক, খুব তাড়াতাড়ি আমি এটা করে ফেলতে পারলে তোমার সাথে শেয়ার করতে পারলেই আমার ভালো লাগবে। আর যদি পুজোর প্যান্ডেল তোমরা আমাকে দিয়ে করাতে চাও, স্ক্রিনে ফোন নাম্বার দেওয়া আছে, তোমরা যোগাযোগ করে নিতে পারো। বা সোলার যদি কোনো কাজ করাতে চাও আমার সাথে যোগাযোগ করে নিতে পারো। তো যাই হোক বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে পাশে থেকো। দেখা হচ্ছে পরের ভিডিও। আজকে